হঠাৎ করে সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ ছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। এই মন ভালো করার জন্য চলে যাচ্ছি আমি আমাদের বাসায়। আমার আবার মন খারাপ থাকলে আমাদের বাসায় ঘুরে আসলে আমার মন ভালো হয়ে যায়। তো সকাল সকাল রেডি হয়ে পড়ছি, কোনো প্ল্যানিং ছাড়াই যাব আমাদের বাসায়। তো রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম একটা দোকানে। এদিক দিয়ে আবার আমার ছেলেকে তার ছোট চাচ্চু স্পিড খাইয়ে দিচ্ছিল আর সেও খাচ্ছিল। তো আমিও পাশেই বসেছিলাম রিক্সার জন্য। আজকে কেন জানি একটা রিক্সাও পাচ্ছিলাম না যে আমাদের বাসায় যাব। তো মোটামুটি অনেকক্ষণ বসে থাকা লাগছে। তো পরবর্তীতে একটা রিক্সা পাই আর উঠে পড়ি। তো এই তো ফাইনালি চলে আসছি আমাদের বাসার কাছাকাছি। এদিক দিয়ে আমার ছোট ভাই আবার আমাদের অপেক্ষা করতেছিল। তো সে দেখেন তার বাইকনাকে পেয়ে সে আমাকে পিছনে রেখে সে আগে আগে চলে যাচ্ছে তার বাইকনাকে নিয়ে। এদিক দিয়ে দেখেন আমার ছেলেকে, সে তার মামাকে পেলে তার আর কিছুই লাগে না, সে তো মহা খুশি, কারণ সারাদিন সে তার মামার সাথে খেলাধুলা করতে পারবে। তো রাস্তা দিয়ে আমাদের বাসার রাস্তা দিয়ে যাওয়ার পথে কত ফেরিওয়ালাকে যে দেখলাম, তার কোনো সীমানা নেই। তো এই তো ফাইনালি আয়াসের নানু বাড়িতে আয়াস চলে আসছে। তো ফার্স্টেই তার নানুর সাথে সে কথা বলতেছিল আর এদিক দিয়ে আমি আমার ব্যাগগুলা রেখে দিচ্ছিলাম। অনেক বেশি ওজন ছিল, অনেক বেশি কষ্টও লাগতেছিল। কষ্ট দূর করার জন্য প্রথমেই চলে আসছি আমি আমার শান্তির রুমে, আর এটাই হচ্ছে আমার রুম, আমার ড্রেসিং টেবিল। তো যাই হোক, পরবর্তীতে আমি ফ্রেশ টেশ হয়ে চলে আসলাম মার কাছে। তো মা এদিক দিয়ে মাংস কাটাকাটি করতেছিল, যেহেতু মেহমান আসছে, তার মেয়ে আসছে, মাংস তো রান্না করতেই হবে। তো আমার মা বসে পড়ছে মুরগি কাটাকুটি করার জন্য, আর আমি এদিক দিয়ে চেয়ারে বসে মায়ের সাথে গল্প করতেছিলাম আর মাংস কাটার ভিডিও করতেছিলাম। তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এক ঝালমুড়িওয়ালা কাকা। তো ঝালমুড়িওয়ালা কাকাকে ডেকে দাঁড় করালাম আর বললাম যে আমাদের জন্য ঝালমুড়ি বানানোর জন্য বেশি বেশি করে। তো এদিক দিয়ে আমার ছেলে বলতেছে যে সে ঝালমুড়ি খাবে না, সে ফুচকা খাবে। তো কাকাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ফুচকাও বিক্রি করেন? উনি বলতেছে যে হ্যাঁ। তো কি আর করব, ছেলে খাবে ফুচকা আর আমি খাবো ঝালমুড়ি। তো এগুলো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম দুপুরের রান্না বান্না। তো এদিক দিয়ে মা বলতেছিল যে তুমি আজকে দুপুরের তরকারিটা বসাও, যেহেতু তোমরা ঝাল কম খাও, আমি আবার রান্নালে ঝাল বেশি করে ফেলবো, পরে তুমি তোমার ছেলে খাইতে পারবা না। তো সেজন্য আমি দুপুরের রান্নাটা মানে তরকারিটা আমিই বসাইছি, আর মা অন্যদিকে লাকড়ির চুলার মধ্যে ভাত বসাইছে, প্লাস অন্য একটা তরকারি রান্না করবে। আর এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম, মানে হচ্ছে রান্না করতেছিলাম আর হচ্ছে স্ন্যাপ নিতেছিলাম। আমার কাজ এরকম, আমি যে কাজটাই করি না কেন সেটার মধ্যেই স্ন্যাপ নেই। তো যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে নামাজ শেষ করেছি, তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি। আর এদিক দিয়ে যে দেখেন আমার ছেলে, সে রায়ানকে পেয়ে সে তো মহা খুশি। সে যদি তার সমবয়সী কাউকে পায় তাহলে কোনোভাবেই তাকে বাসায়ও নেওয়া যায় না, কোনো কিছু খাওয়ানো হয়ে যায় না, সারাদিন খেলা নিয়েই ব্যস্ত থাকে। তো ওই তো চলে গেলাম সন্ধ্যাবেলায় আমাদের দোকানে, আর এখানে চালতার আচার পাওয়া যায়। তো আমার জন্য আমার বোন চালতার আচার নিয়ে আসছে। ও জানে যে চালতার আচার আমার অনেক বেশি পছন্দের, যার কারণে ও একটা ভিডিও ক্লিপ নিতেছিল যে দেখ তুই চালতার আচার পায় তুই কেমনে রাক্ষসের মতো খাইতাছস। দিক দিয়ে আমিও ভিডিও করতেছিলাম যে দেখ তুই কেমনে খাইতাছস। তো পরবর্তীতে আমরা পার্থক্য একটাই পেলাম যে আমি রাক্ষসের মতো খাইছি আর ও ভদ্র মতো খাইছে। আর ভিডিওটাতে এটাই বোঝানো হয়েছে যে এটা আমার পছন্দের, যার কারণে আমি রাক্ষসের মতো খাইছি, আর এই চালতার আচারটা ওর পছন্দ না, তার কারণে নর্মালি খাইছে।